আসসালামু আলাইকুম। আজকে ২৬শে জুলাই ২০২৪। আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটে গেছে ছাত্র আন্দোলন, তাদের উপর দমন নিপীড়ন এবং বাংলাদেশের যে প্রতিরক্ষার ব্যবস্থার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সকল সদস্যরা প্রাণ হারিয়েছে তাদেরকে নিয়ে কিছু আলোচনা করতে চাই। আসলে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে যে পরিমাণ ছাত্র আহত বা নিহত হওয়ার সংবাদ পরিবেশিত হচ্ছে, অপরদিকে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী জখম হয়েছে বলে তারা সংবাদ প্রচার করছে, এই প্রেক্ষিতে একটা বিষয় বাংলাদেশে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশে কোনো লিডারশিপ নাই। আপনারা বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে এখন কোনো লিডারশিপ নাই। যদি বাংলাদেশে লিডারশিপ থাকতো তাহলে কোটা আন্দোলনের ছাত্ররা যেদিন ঢাকায় শাহবাগে জমায়েত হয়েছে তার দুদিনের মধ্যে এটা সমাধান হতো। সবাই তামসা দেখেছে, কেউ সরকারি দল থেকে তামসা দেখেছে, কেউ বিরোধী পক্ষ থেকে তামসা দেখেছে। কি হয়, আমাদের বিচারপতি বললেন যে রাস্তার আন্দোলন দিয়ে কি কোর্টের রায় পরিবর্তন করা সম্ভব কিনা, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সাহেব রাস্তার আন্দোলন দেখে তিনি রায়ও পরিবর্তন করলেন এবং মামলার নির্ধারিত তারিখ যেদিন ছিল সেই তারিখ থেকে এগিয়ে এনেছেন। তাহলে এই যে আমাদের দায়িত্বশীলদের দায়িত্বহীন কথাবার্তা, রাজনৈতিক নেতাদের দায়িত্বহীন কথাবার্তা এবার এই আন্দোলনে বোঝা গেছে। এবং বাংলাদেশে কোনো ভালো মানের লিডারশিপ বর্তমানে বাংলাদেশে নাই, এটা আবারও প্রমাণ হয়েছে। আওয়ামী লীগের মধ্যে বর্তমানে প্রধানমন্ত্রী যিনি, তাকে আমি পছন্দ করি বা না করি, আপনি পছন্দ করেন বা না করেন, তিনি ছাড়া একজন আর কোনো লিডার নাই। দুইজন বর্ষীয় নেতা ছিল আমার দৃষ্টিতে দেখা, একজন ছিল মরহুম আব্দুর রাজ্জাক আর একজন ছিল তোফায়েল আহমেদ। পছন্দ করেন বা না করেন, তার একজন নেতা ছিলেন। রাজ্জাক সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেব জীবিত আছেন। আওয়ামী লীগের মধ্যে এখন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, যিনি আওয়ামী লীগের সভানেত্রী। বিএনপির কথা যদি আপনি আসেন, এখনো ভালো বলেন আর মন্দ বলেন, দেখতে পারেন না পারেন, এখনো তারেক সাহেব নেতা। বেগম খালেদা জিয়া কোমাতে আছেন, হাসপাতালে থাকেন 7 দিনের মধ্যে 4 দিন, এখনো তিনি নেতা। তাকে কেন্দ্র করে বাংলাদেশে বর্তমানে বিএনপি রাজনীতি পরিচালিত হচ্ছে। যাদেরকে দেখছেন, আপনারা যদি মনে করেন যে এরা বিএনপি বা আওয়ামী লীগ বা বাংলাদেশের রাজনীতি অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের এখন বর্তমানে বিরোধী দল বলতে বিএনপি, সরকারি দল বলতে আওয়ামী লীগের যে লিডারশিপটা আছে, এরা বাংলাদেশকে বর্তমানে বিশ্বের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নেওয়ার মতো এদের কারো কোনো দক্ষতা এবং যোগ্যতা কিছুই নেই। আমরা মানন ভূঁইয়াকেও দেখেছিলাম, বিএনপির মহাসচিব, এই মানে নেতাই তো এখনো নাই। আমাদের বাংলাদেশে এখন সরকারি এবং বিরোধী দলের যারা নেতা আছে তারা যেভাবে কথা বলে, আপনারা দেখেছেন এই যে কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে যে সকল নেতারা একসময় হেলমেট পরে বিএনপির মিছিলে হামলা করেছে, ছাত্রদের মিছিলে হামলা করেছে, শেষের সময় তাদের কাউকে দেখা যায়নি। কারণ ওরা করেছে গুন্ডামি। কারণ গুন্ডামি আর রাজনীতি এক বিষয় না, রাজনীতি এক বিষয়, গুন্ডামি আরেক বিষয়। যার কারণে কোটা সংস্কার আন্দোলনের শেষ পর্যায়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের, চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ বা যারা হেলমেট পরে কথায় কথায় রাস্তায় নামতো তাদেরকে দেখা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর তারা অনেকদিন নির্ভর করেছে। এটা তো হলো একটা দেউলিয়া, এই দেউলিয়া দিয়ে তো একটা দেশ চলে না। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, প্রথমে আমাদের যে দলে করেন সেই দলে কিছু লিডারশিপ লাগবে, যাদের কথাবার্তা হবে আভ্যন্তরীণ এবং বহির রাজনীতির সাথে সম্পর্কিত, যারা বিশ্বের চলমান রাজনীতির সাথে নিজের দেশের রাজনীতিকে তুলনামূলকভাবে তুলনা করে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে, রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ভাষা, আমাদের খেলাধুলা, বিনোদন, অর্থনীতি, যাই বলি না কেন, সব কিছু তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কি বাংলাদেশে, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশে সেই মানে এখন নেতা আছে? আওয়ামী লীগ তাকিয়ে থাকে শেখ হাসিনার দিকে, বিএনপি তাকিয়ে থাকে তারেক জিয়ার কাছে। তাদের কারো একটা ইয়ে নাই যে বলা যে বাংলাদেশের কখন কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নিতে হবে। কেউ বসে থাকে তারেক জিয়ার দিকে, কেউ বসে থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। যার কারণে ঢাকাতে আজকে শেখ হাসিনা বিভিন্ন ওয়ার্ডের কমিটি ভেঙে দিচ্ছে, তারেক জিয়াও ঢাকাতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ওয়ার্ড কমিটি ভেঙে দিচ্ছে, একটা কনভেনিং কমিটি দেয়, ওরা বসে থাকে।
প্রথম 2 দিন সেলফি তোলে, ফেসবুকে পোস্ট দেয়, নয়াপল্টনে গিয়ে এরা মিছিল টিছিল করে, শহীদ জিয়ার মাজারে দিকে এরা ফুল দেয়, এরপর শেষ। এরপর আর এদের রাজনীতি নাই। কোনো ওয়ার্ডে একটা ওয়ার্ড কমিটি করতে হবে, ছাত্রদল বলেন, যুবদল বলেন, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, যে দলেই বলেন, এরা যে একটা ভালো মানের লিডারশিপ তৈরি করা, এরা এগুলো ভুলে গেছে। আসল মূল বিষয়টা হলো এরা এখন বর্তমানে বাংলাদেশে যে রাজনীতিতে আছে, বাংলাদেশে এখন রাজনীতি করে কারা জানেন? আমলারা, র্যাবের অফিসার, পুলিশের বড় বড় অফিসার এখন রাজনৈতিক বক্তব্য দেয়। আর আওয়ামী লীগের যারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা, তারা করে ছেলে মানুষই। মনে হয় যেন একটা ওয়ার্ডের নেতা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এমন এমন নেতাদের বক্তব্য আমরা মিডিয়ার সামনে যখন দেখি, মনে হয় যেন কোন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বক্তব্য রাখছেন, অথচ তারা কেন্দ্রীয় কমিটির বড় বড় নেতা। আরে ভাই, আপনাদেরকে শেখ হাসিনা বড় বড় পোস্ট দিয়েছে, দলের মধ্যে মন্ত্রিত্ব দিয়েছে, অন্তত আপনারা সেই মানে কথা বলেন না। ওনারা কথাবার্তা এমনভাবে বলে মনে যেন কোনো একটা কারখানার মালিকের ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, হ্যাঁ, লেবার অফিসার, এই হিসাবে বাংলাদেশের মন্ত্রীদের কথাবার্তা। আবার বিরোধী দলে যদি একেবারে আহামরি, না 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 না, বিরোধী দলে এমন আহামরি নাই। ওই বসে থাকে তারেক সাহেব কখন কি বলবে, তারেক সাহেব কব সিদ্ধান্ত দেবে। এদের ন্যূনতম সাহস নাই দেশের রাজনৈতিক সংস্কার, দেশের রাজনীতি কিভাবে চলবে, একটা দল কিভাবে চলবে, একটা দলকে কিভাবে গতিশীল করা যাবে, একটা প্রস্তাব লিখিত আকারে তারেক সাহেবকে দেওয়া। এরা ওই তারেক সাহেব যা বলে এরা তাই শুনে। যেই সরকারি দল সেই বিরোধী দল। আজকে এতগুলো ছেলে মারা গেল, বিশ্বাস করেন চোখে পানি এসে যায়। এই ছেলেগুলো তো বাংলাদেশের। এই যে পুলিশগুলো মারা গেছে ক্ষোভের কারণে, তো পুলিশগুলো কি বাংলাদেশের না? এরা তো পাকিস্তানের পুলিশ না, এরা তো বাংলাদেশের পুলিশ। এই পুলিশের সন্তানরাই তো এই মিছিল করেছে। যে পুলিশরা গুলি করেছে যে ছাত্রদের উপর, এই ছাত্রদের মাঝে কেউ কেউ এই গুলি করা পুলিশদের সন্তান বা তাদের ভাই ভাতিজা। কার বিরুদ্ধে আছে, কাকে লেড়িয়ে দিয়েছেন আপনারা সরকার? এটা তো চিন্তা করার বিষয়। আপনি সরকারের ছেলেদের দাবি মানবেন, তাহলে রক্তক্ষরণের পরে কেন আপনি মানলেন? কি একটা দুর্ভাগ্য আমাদের দেশ। রক্ত ছাড়া কোনো আমাদের দাবিই মানা হয় না। 52 ভাষার আন্দোলন বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, 71 মুক্তিযুদ্ধ বলেন, সব মানে রক্তের বিনিময়।